আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের এক অন্যরকম আমসত্ত্বের রেসিপি। আমরা অনেকে প্রশ্ন করে থাকি যে ব্লেন্ডার ছাড়া বা ছাঁকুনি দেওয়া ছাড়া কি আমসত্ত্ব তৈরি করা যায় না? হ্যাঁ, যায়। আজ আমি আপনাদের সাথে সেই ট্রিকটি শেয়ার করব, যা খেতে একদম কেনা দোকানের আমসত্ত্বের মতোই টেস্টি, এবং সেটা আপনাদের নিজেদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমসত্ত্বের রেসিপিতে। আমি এইখানে প্রায় হাফ কেজির মতো আম নিয়েছি। আমটাকে ছোট ছোট করে বটিতে কেটে নিয়েছি। আপনারা যে কোনো কিছুর সাহায্যে ছোট কিংবা বড় করে কেটে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি ছোট করে কেটেছি এর কারণ যাতে অল্প সময়ে কম পানিতে সিদ্ধ করতে পারি। আমটা কাটার পর এটা আমি লবণ পানিতে প্রায় আধা ঘন্টার মতো ডুবিয়ে রেখেছি। তারপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি। লবণ পানিতে ডুবিয়ে রাখার কারণ আপনারা নিশ্চয়ই জানেন, যে যাতে করে আমের কষটা উঠে যায় এবং টক কম লাগে, এজন্য। তাহলে চলুন আমি এখন আমসত্ত্ব বানাতে চলে যাই। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিব কেটে রাখা আমগুলো। এখন আমি দিয়ে দেব হালকা করে পানি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, যাতে আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমটা সিদ্ধ হওয়া অবধি আমি একটু অপেক্ষা করব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন, যাতে আস্তে আস্তে সুন্দরভাবে পারফেক্টলি সিদ্ধ হয়। আমি ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। দেখুন আমার পানিটা অনেকটা শুকিয়ে গেছে এবং আমগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এটাকে আমি একটু ঘেটে নেব ঘুটনি দিয়ে। দেখুন আমার এরকম একটা ঘুটনি আছে, আমি এটা দিয়ে ঘেটে নেব। চালনির মধ্যে আমি চালবো না, এই জন্য এটা দিয়ে ভালো করে ঘেটে নেব। হ্যান্ড ব্লেন্ডার দিয়েও আপনারা এইভাবে একটু ভেঙে নিতে পারেন। আমার ঘাটা প্রায় শেষ হয়ে গেছে, দেখুন কতটা মিহি হয়েছে। এখন তাহলে চলুন বাকিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আম। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন অনেকটা পানি ছেড়ে দিচ্ছে। আমাদের নেড়ে চেড়ে এই চিনির পানিটুকু আমের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে পানিটা শুকিয়ে যায়। সেভাবে মাঝে মাঝে একটু নেড়ে দিব তলায়, যাতে আমটা লেগে না যায় চিনি ক্যারামেলের জন্য। আপনাদেরকে অবশ্যই মিডিয়াম লো হিটে জাল দিতে হবে। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তাহলে চলুন 2 মিনিট পরে ফিরে আসি। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন চটকে চটকে গায়ে পড়তেছে, তাই আমি এটা দিয়ে একটু সাপোর্ট দিয়ে ধরেছি। আমসত্ত্বের জন্য আমার আমের ব্যাটারটা দেখুন একদম রেডি। আমি আজ আপনাদের 2 রকমভাবে আমসত্ত্ব বানিয়ে দেখাবো। তাহলে চলুন এখন আমরা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি এখানে
সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা আমি হাতের সাহায্যে লাগিয়ে নিব ভালো করে। যতদূর অবধি ব্যাটারটা দেব, আমের ব্যাটারটা যতদূর অবধি দেব তত দূরেই লাগাই নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা কতটা ঘন করবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। আমি এরকম ঘন করব। এটা গরম গরম থাকা অবস্থায় পাত্রে সেট করে নিতে হবে, না হলে হচ্ছে পরে আটকে যাবে পাতিলে। তাহলে এটা আমার রেডি। এরকম অবস্থায় আমি রোদ্রে দিয়ে দেব। আমি এখন আর একটা দেখাবো যেটা টক ঝাল মিষ্টি হবে, দেখতে অনেকটা সুন্দর হবে, কালার আসবে। তাহলে চলুন পরেরটা দেখিয়ে দিচ্ছি। বাকি অর্ধেক আমি দিয়ে দিচ্ছি। আমি 4-5টা মতো মরিচ ভেঙে নিয়েছি, সেই ভাঙা মরিচগুলো দিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। এখন আমি এটা 2 মিনিট নেড়ে চেড়ে জাল দিয়ে নিব। মিষ্টির চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের আমের টক বুঝে আপনারা কতটুকু চিনি খান তার উপর নির্ভর করে দিবেন। তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। ফুড কালার ছাড়াও দেখেন আমসত্ত্বর কালারটা কত সুন্দর এসেছে। রোদে শুকিয়ে দেওয়ার পর বোঝা যাবে কালারটা আরও অনেক সুন্দর হবে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই প্লেটে তেল দিয়ে দিচ্ছি একটু। এটাকে হাতের সাহায্যে পুরা প্লেটে এরকম করে মাখিয়ে নিব। আপনারা চাইলে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এতে আমি আমের ব্যাটারটা ঢেলে দিব। বারবার বলতেছি, এটা কিন্তু গরমে সেট করে নিতে হবে, যে পাত্রেই নেন না কেন। ট্রাই করবেন স্টিলের পাত্রে দেওয়ার জন্য। অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে। দেখুন আমার সেট করে নেওয়া হয়ে গেছে। এখন দুটোকে আমি রোদের মধ্যে শুকিয়ে নেব 2 দিন। আমার আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে। এটা আমি রোদ থেকে নিয়ে এসে ঠান্ডা করে নিয়েছি। আমার আমসত্ত্বটা শুকাইতে প্রায় 2 দিন লেগেছে, কারণ আমার আমসত্ত্বটা অনেক ভারী হয়েছে। দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা ভারী হয়েছে, অনেকটা ভারী হয়েছে। আপনারা যদি রোদে শুকাতে না পারেন তাহলে গ্যাসের চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন, সমস্যা নেই। বা ফ্যানেও শুকিয়ে নিতে পারেন, যদি একটু পাতলা হয় তাহলে সম্ভব। এখন আমি আমসত্ত্বটা কাটিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং মোটা হয়েছে, খেতেও সেরকম মজা হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে দেবেন। ধন্যবাদ।